লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর হাবিবের নূরানী কদম মোবারকে, যার উম্মত করে প্রেরণ করেছেন, অসংখ্য গণিত নিয়ামত রাজি দান করেছেন। হুজুর পাকের নূরানী কদম মোবারকে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মদিনা শরীফের ফজিলত। আজকেও আলোচনা করব মদিনা শরীফ জিয়ারতের ফজিলত। সেই দিকে নজর দিয়ে কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আজ যে সমস্ত ভাইরা মদিনা যাওয়াকে নিরুৎসাহিত করে, যাওয়ার প্রয়োজন নাই, দরকার নাই, জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাওয়া যাবে না বলে মিসগাইড করে, মূলত ওরা মিথ্যা বানোয়াট তত্ত্ব দিয়ে সহজ সরল ইমানদারের ইমানকে নষ্ট করে। আমি প্রায় বলে থাকি যে আমাদের মানদণ্ড হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, শরীয়তের উৎস। কোরআন সুন্নাহ থাকলে আমরা মানব, না থাকলে মানার প্রয়োজন নাই। বাস এক কথা, কারোর সাথে আমাদের দ্বন্দ্বেও যাওয়া দরকার। তো সূরা নিসা শরীফের 64 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যদি তারা নিজেদের নফসের উপর জুলুম করে আর আপনার দরবারে আসে, ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ক্ষমা চেয়ে যখন সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ, তখন তারা আমি আল্লাহকে পাইবে তাওয়াবার রহিমা, অতিশয় মেহেরবানি দয়াবান। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, যদি তারা নিজের নফসের উপরে জুলুম করে আপনার দরবারে আসে, কার দরবারে? রাসূলের দরবারে। বলেন না, কার দরবারে? জাউকা, যদি তারা আপনার কাছে যায়, কখন? ইযলামু আনফুসাহুম, যখন নিজেদের নফসের উপরে জুলুম করে, গুনাহ করে, পাপ করে, তারপরে যখন তারা আপনার দরবারে আসবে, ফাস্তাগফিরুল্লাহ, এসে তখন ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহর কাছে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনিও যখন তাদের জন্য সুপারিশ করবেন গুনাহ মাফের জন্য, তখন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা পাইবে তওবা কবুলকারী হিসেবে, অতিশয় দয়াবান হিসেবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন বলেন তো, রাসূলের দরবারে যাওয়ার শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এটা জোরে বলুন না, আল্লাহ। কোনো ভয় আছে নাকি? না। আমি তো সরাসরি কোরআন হাদিস এর বাহিরে কথা বলি না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ শিক্ষা দিচ্ছে, হাবিব, তারা নিজের নফসের উপরে জুলুম করবে, অন্যায় করবে, গুনাহ করবে, পাপ করবে, তারপরে তারা আপনার দরবারে আসবে, এসে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আপনিও তাদের জন্য সুপারিশ করবেন, আর তখনই তারা আমাকে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী হিসেবে পাইবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর আপনি ফতোয়া দিচ্ছেন মদিনা শরীফ যাওয়া দরকার নাই। এই ফতোয়া বেশি দিন আগের না। বর্তমানে যারা আহলে হাদিস সালাফি লা মাযহাবী, তাদের যারা মুরব্বী, ইবনে তাইমিয়া তার নাম, যার ব্যাপারে ইতিমধ্যে শুনেছেন যে ছিল মূলত একজন গড়ির মেকার, গড়ি নষ্ট হলে ঠিক করতো, সেখান থেকে সে বনে গেছে বিশাল বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, জগৎ বিখ্যাত আলেম। আর তখনই উল্টাপাল্টা ফতোয়া দেওয়া শুরু হয়েছে। সরাসরি আল্লাহ বলতেছে রাসূলের দরবারে যাইতে, আর তারা নিষেধ করতেছে। নিষেধ করে একটা হাদিস দিয়া
তবে হাদিসের অর্থ একটা বোঝায় আর লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাওয়াতিন হাদিহিল মসজিদ ও মসজিদুল হারাম ও মসজিদুল আকসা। রাসূলের একটা হাদিস আছে যে অধিক সওয়াবের নিয়তে তিন জায়গা ব্যতীত তোমরা অন্য মসজিদে ভ্রমণ করিও না। দেখেন হাদিসটা কোন অর্থে আর কোরআন বোঝাচ্ছে কোন অর্থে। বলা হচ্ছে অধিক সওয়াবের নিয়তে তিন মসজিদের বাহিরে তোমরা ভ্রমণ করিও না। অর্থাৎ সওয়াবের দিক দিয়ে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের সওয়াব, আর মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাত নামাজের সওয়াব। কমবেশ আরো অনেক বর্ণনা আছে, 500 1000 এর কথাও আছে, তো সর্বোচ্চটাই ধরে নিলাম। এর বাহিরে পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদে একই সমান সওয়াব। এই কথাটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ সেই হাদিস। যদি এমন হইতো যে শহরের বড় মসজিদে পড়লে সওয়াব বেশি হতো, তাহলে এই মসজিদগুলা ধরেন ছোট মসজিদের তুলনা যেগুলো বড়, এগুলা 8টা বাজে ফিলাপ হয়ে যেত। যেমন তো ভালো মসজিদ সকাল 6টা বাজে ফিলাপ হয়ে যেত, বাইতুল মুকাররম মসজিদ ফজরের আগেই ফিলাপ হয়ে যেত, ঠিক না? এই জন্য আল্লাহ হাবিব হাদিসটা রেখে দিয়েছেন, অধিক সওয়াবের নিয়তে তোমরা 3 মসজিদের বাহিরে অন্য মসজিদে যাইও না, কারণ সব মসজিদের সওয়াব। এই হাদিসকে ওই ইবনে তাইমিয়া উনি বোঝায় দিল